ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলাদেশ থেকে শফিকুল ইসলাম ভাই জানতে চেয়েছেন, পানাহাররত কোনো ব্যক্তিকে সালাম দেওয়া কি শরীয়তসম্মত? আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ। সম্মানিত শফিকুল ইসলাম ভাই, অবশ্যই শরীয়তসম্মত, কোনো নিষেধ নেই এখানে সালাম দেওয়া, বরং সালাম দিবে, সালাম দেওয়াটাই মাশরু, বৈধ। সালাম তো পানাহাররত অবস্থায় সালাম দেওয়া সম্পর্কে তো কোনো শরীয়তে নিষেধ নেই, বরং সালাম দিবে, শান্তি কামনা করবে, সালাম আল্লাহর রহমত, একটা দোয়া, শান্তি বরকত রহমতের দোয়া করবে, ক্ষমার দোয়া করবে। এটা থেকে নিষেধ করার অধিকার কি রাখে এখানে? আশ্চর্য কথা। এই সম্পর্কে যে সমস্ত বর্ণনাগুলি আছে, লা সালাম আলা কালামা, খানার সময় সালাম নাই, কালাম নাই, এগুলি সব ভ্রান্ত কথা। বরং সালাম সব জায়গায় দেওয়া যাবে, টয়লেটে বসা অবস্থায় সালাম দেওয়া ঠিক না। তো আমাদেরকে এই সমস্ত বিষয়ে শরীয়ত না জানার কারণে, অজ্ঞতা থাকার কারণে মানুষ অনেক ধরনের ভ্রান্ত বিশ্বাসে পড়ে যায়, আর একটা কথা সরাসরি মানুষের কাছে শুনে কথা বিশ্বাস করে। এই কথাগুলো আমাদের দেশে বিশেষ কথা আছে, দেখবেন সালাম তো নিজেও দেন, আবার যদি আপনি খেতে বসে পানাহাররত অবস্থায় থাকেন, তখন একজন মানুষ এসে বলে যে আপনারা খাইতেছিলেন বলে সালাম দিলাম না। কি আশ্চর্য! সালাম দেওয়া ইসলামের কত একটা বিধান, কত সুন্দর একটা অভিবাদন, এবং ইসলামের একটা শিষ্টাচার, ইসলামের একটা আদর্শ, ইসলামের একটা কালচার, এবং আল্লাহর রহমত এবং দোয়া বরকত, এখানে মাগফিরাত কামনা করা, তার থেকে বঞ্চিত হয়ে গেল নিজেও এবং আরেকজনকেও বঞ্চিত করলো। এটা শুধুমাত্র মূর্খতা বশত, শয়তান ওয়াসওয়াসা, কুমন্ত্রণ অথবা জাহালাত, মূর্খতা, শিক্ষা না থাকার কারণে এত বড় সওয়াব থেকে নিজেও বঞ্চিত করলো, আরেকজনকে বঞ্চিত করলো। অথচ এখানে আর একটা অন্য একটা কাজ শুরু করে দিল, যে কাজ ইসলামের শরীয়ত সম্মত না। সুতরাং এই সমস্ত ব্যক্তিদের থেকে আমাদেরকে সাবধান। অনেক মানুষ এই ধরনের কথা বলে থাকে, খালি শুধুমাত্র এই মূর্খতা, শিক্ষা না থাকার কারণে। বরং খানার সময় সালাম দেওয়া যায় এবং কথা বলাও যায়। একটু দলিলের ভিত্তিতে কথাটি আরো স্পষ্ট করলে ভালো। যে কথাটি আপনারা পাবেন বুখারীর হাদিসে 3340-এ, এবং সহিহ মুসলিমের বর্ণনাতে পাবেন 194-তে। হাদিসটি বিশিষ্ট সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন তার কোনো খানার পরিবেশে তার কাছে গোশত নিয়ে আসা হলো, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গোশতের যেটা রানের অংশ অর্থাৎ হাতের যে বাহু আছে ছাগলের, রানের অংশ, হাতের অংশটা তার কাছে উপস্থিত করা হলো, খানার জন্য তাকে দেওয়া হলো। আর তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে খুব পছন্দ করতো। ওকানা তুজিবুহু ফানাহাসা নাহসাতান, তখন কিছু এটা থেকে ফানাহাসা মিনহা নাহসাতান, কিছু অংশ এটা থেকে খেলেন। তারপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খানার মাঝে দিয়ে বলতে শুরু করলেন যে আনা সাইয়্যিদুন নাসি ইয়াউমাল কিয়ামা, আমি কিয়ামতের দিন সবচেয়ে মানুষের মধ্যে সর্দার হব। এটা কি তোমরা জানো? কেন এই কথা? ও হাল তাদরুনা বিমা যাক, আমি যে মানুষের মধ্যে সবচেয়ে সর্দার হব, এটা কেন হব, এটা কি তোমরা জানো? তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ হাদিসটা বর্ণনা করলেন, শাফাআতের হাদিসটা। দেখেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খানার মধ্যে এইগুলি কথা বলেন। এই জন্য ইমাম নবী রাহিমাহুল্লাহ বলছেন যে খানার মধ্যে এই সমস্ত কথা বা প্রয়োজনীয় কথাবার্তা একজন আরেকজন আনন্দ দান করা বা একজনের আরেকজনের উৎসাহিত করা, এগুলি জায়েজ আছে, মুস্তাহাব এগুলি। সুতরাং এই যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একটা হাদিস না, আরো এরকম অনেক হাদিস আছে। তো সুতরাং যারা এই সমস্ত কথা বলে শরীয়তের না জানার কারণে, মূর্খতা বশত, জ্ঞান না থাকার কারণে কথা বলে, এতে তাদের স্পষ্টই বোঝা যায়। সুতরাং হাদিসের বাক্য উল্লেখ করলে, আজকে হাদিস না থাকার কারণে আমাদের মাঝে জ্ঞানের অভাব। হাদিস তো আছে কিন্তু পড়া নাই। চোখ আছে যেমন চোখ দিয়ে দেখে না, কান আছে যেমন কান দিয়ে শুনে না, মুখ আছে মুখ দিয়ে যেমন ভালো কথা বলে না, পাও আছে যেমন পাও দিয়ে ভালো পথে চলে না, হাত আছে যেমন হাত দিয়ে ভালো জিনিস ধরে না, অন্তর আছে, মন আছে, মন দিয়া অন্তর দিয়া ভালো জিনিস হৃদয়ঙ্গম করার চেষ্টা করে না। এই সমস্ত হইল কাজ আমাদের। এই সম্পর্কে আল্লাহ অনেক কঠিন কথা বলছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সঠিকভাবে, সুন্দরভাবে কোরআন এবং সুন্নাহ মোতাবেক আমল করার তৌফিক দান করুন। হাযা ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।